উত্তরের জেলা পঞ্চগড়ে মোট জনসংখ্যা প্রায় ১২ লাখ। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ভরসা ৫টি সরকারি হাসপাতাল। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার ভরসাস্থল এসব হাসপাতালে ১৭২টি পদের বিপরীতে চিকিৎসক আছে মাত্র ৫৬ জন। সরেজমিনে দেখা গেছে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জনের জায়গায় চিকিৎসক আছে মাত্র ৪ জন। জনবল স্বল্পতায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। ৪ জন ডাক্তার দিয়ে আসলে ডেইলি ৩ শিফটের ইমার্জেন্সি চালাতে গিয়ে আমরা একটু কষ্টের মধ্যে পড়ছি। তারপরও এই সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা জনগণকে পর্যাপ্ত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। সকালবেলা একটা রাউন্ড যদি ডাক্তার দেখে আর সারাদিনে কোনো ডাক্তার নাই, রাত্রেবেলায় মনে করেন জরুরি বিভাগে কোনো এরকম মান নাই। নার্সেরা এসে মনে করেন যে 2টা একটা ট্যাবলেট দিয়ে চলে যায়, কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। একটা ডাক্তারের অভাবে যদি আমরা চিকিৎসা না পাই তা তো আমাদের এখানে আসলে শুধু একটা হয়রানির শিকার হচ্ছে আমাদেরকে। ডাক্তারের দরকার, ডাক্তার আরো বেশি ভালো, বেশি হলে আরো বেশি ভালো হয়। চিকিৎসক না থাকায় রোগীদের সেবা দিচ্ছে কর্মচারী সহ অন্যরা। এসব হাসপাতালে নার্স, পরিচ্ছন্নতা কর্মী সহ অন্যান্য পদেও রয়েছে জনবল সংকট। দিন দিন রোগী বাড়তেছে, কিন্তু আমাদের সার্ভিসটা বাড়ানোর দরকার। দেখা যাচ্ছে আমরা একজন মানুষ, আমাদেরকে ডবল কাজ করতে হচ্ছে। একটা হাসপাতাল এতগুলো পেশেন্ট থাকে আমাদের, যে পরিচ্ছন্ন কর্মী কাজ করতে করতে মানে সেইভাবে যে তারা ম্যানেজমেন্টটা ওইভাবে ক্লিয়ার সুন্দর করে ওরা করতে পারে না। একজন দিয়ে তো মেকআপ হয় না। তৃণমূলে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে তারা কর্মস্থলে যোগ দেন না বলে জানালেন সিভিল সার্জন। আমাদের অধিদপ্তর থেকে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা খুবই শীঘ্রই আমাদের কনসালটেন্ট পাবো এবং আমরা প্রয়োজনীয় সংখ্যক যে মেডিকেল অফিসার সেটাও আমরা পাবো। সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।